নমস্কার। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ম্যাটারনিটি ডিপার্টমেন্টের এই সফটওয়্যারটি ব্যবহার করা যায়। ফার্স্ট আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে বুক অ্যাপয়েন্টমেন্ট। ক্লিক করলাম। করার পর রেজিস্ট্রেশন নাম্বার এখানে যদি আপনি ব্ল্যাঙ্ক রাখেন, কিছু না দেন, তাহলে সিস্টেম অটোমেটিক একটি রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নেবে। আর যদি কোনো রেজিস্ট্রেশন নাম্বার দেন তাহলে কিন্তু ওই পেশেন্টের রেসপেক্টে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাসাইন হবে। সাপোজ আমি একটা দিচ্ছি 70, পেশেন্টের নাম দিলাম, পেশেন্টের এজ দেবেন, জেন্ডার দেবেন, ফাদার হাজব্যান্ড নেম দেবেন, অ্যাড্রেস, সিলেক্ট ডিপার্টমেন্ট, ডক্টর, ফোন নাম্বার, সিলেক্ট কার্ড, যাই হোক 60-30 যেই ধরনের অ্যামাউন্ট হবে দিয়ে সাবমিট করলেন। দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এসছে কত, 70, কারণ আমি কোনো রেজিস্ট্রেশন নাম্বার দিইনি। এবার একটা রেজিস্ট্রেশন দিয়েছিলাম, সরি, এবার রেজিস্ট্রেশন নাম্বার না দিয়ে একটা রেজিস্ট্রেশন করছি। দেখুন অটোমেটিক একটি সিস্টেম জেনারেটেড নাম্বার পড়ছে। ওকে, বুক অ্যাপয়েন্টমেন্ট ম্যাটারনিটিতে গেলে এখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট হিস্ট্রিতে গেলে এখানে আপনি আজকে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা এন্ট্রি দেখে নিতে পারবেন। একটা আমি টেস্টের জন্য করেছিলাম। আপনি চাইলে এগুলো ডিলিটও করতে পারেন, জাস্ট একটা ক্লিকেই ডিলিট হয়ে যায়। আচ্ছা, এরপর আই অপারেশন এন্ট্রি, এখানে গেলাম। তার আগে আমি দেখিয়ে দিই অ্যাডভান্স পেশেন্ট সিস্টেম। ধরুন কোনো পেশেন্ট, তিনি আই অপারেশন করবেন এবং তিনি কিছু অ্যাডভান্স দেবেন, সেটা কীভাবে এন্ট্রি করবেন। ফার্স্ট পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে আপনি দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। সাপোজ পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার এবিসি, তাই আমি দিয়ে দিলাম। অ্যামাউন্ট, ওই অপারেশনের জন্য সাপোজ 2600 টাকা লাগবে, ডিপোজিটেড বাই পেশেন্টের নাম, পেশেন্টের নাম লিখলাম আমি। অপারেশন টাইপ ধরুন আই অপারেশন, অন 12/4/2025 দিয়ে অ্যাড করলাম। যখনই আপনি অ্যাড করলেন দেখুন এখানে একটা রো ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, দেখুন টোটাল অ্যামাউন্ট 2600 টাকা, পেড 0, কোনো পেড করেনি, ডিউ অ্যামাউন্ট এখনও 2600 টাকা। চাইলে আপনি ওনাকে একটা বিলও দিতে পারেন প্রিন্ট অপশানে গিয়ে। আচ্ছা, এবারে প্লাসে ক্লিক করুন। ধরুন উনি একবার 600 টাকা অ্যাডভান্স দিলেন, সাবমিট করলাম। তারপর ধরুন উনি কখনো আবার একবার 500 টাকা অ্যাডভান্স দিলেন, তাহলে 500 দিলাম, সাবমিট করলাম। দেখুন টোটাল 1100 হয়ে গেল। এখানে দেখুন অটোমেটিক আপডেট নিচ্ছে। টোটাল 2600 টাকা, 1100 টাকা পে হয়েছে আর 1500 টাকা ডিউ। এবার আরেকদিন এসে উনি পুরোটা পে করে দিলেন, ধরুন পুরোটা পে করে দিলেন, তাহলে এখানে অ্যামাউন্টে পেমেন্ট লেখারও দরকার নেই,
লিখলেও লিখতে পারেন, নাও লিখলেও অসুবিধা নেই। আপনি কি করবেন, ক্লোজ পেমেন্ট, হ্যাঁ ক্লোজ করে দিন। দেখুন পেমেন্ট কমপ্লিট মারলাম, যখনই ওকে করলাম দেখুন ওনার নামটা কিন্তু চলে গেল। এবার আপনি ওনার অপারেশন এন্ট্রিতে গেলেন, সিলেক্ট টেস্ট, উনি কী ধরনের টেস্ট করবেন। এখানে যদি সেই টেস্ট না থাকে তাহলে অবশ্যই আপনি এই প্লাসে ক্লিক করে টেস্টের নাম, এই দেখুন আই অপারেশন আছে তো, তাহলে এখানে আসছে না, আপনি দেখতে পাবেন। আই অপারেশন সিলেক্ট করে পেশেন্টের নাম লিখলেন, অ্যামাউন্ট লিখলেন, আমি এখানে একটু লিখে দিই, যে কোনো একটা কিছু এখন দিয়ে দিলাম আমি। অ্যামাউন্ট ধরুন 2600 টাকা, বিল গোজ টু পেশেন্ট নেম, অপারেশন ডেট আর টাইম এটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। অ্যাড ক্যাশ পে নিলেন, পে, ওনাকে বিলটা দিয়ে দিলেন, বা আপনি এখন হাতে লিখেও দিতে পারেন। এটাই হচ্ছে আপনার কাজ মেনলি। আপনি এটা প্র্যাকটিস করুন, কোনো যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিফোনে জানাবেন। ধন্যবাদ।